আজকে আমাদের ইন্টারভিউ সৌদি আরবের একটা বিখ্যাত কোম্পানির। তো অফিসে আসলাম মাত্র, দেখি আমাদের কেমন মানুষ প্রেজেন্ট হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? হ্যাঁ, বসেন বসেন, দাঁড়াতে হবে না। মাশাআল্লাহ, অনেকেই তো আসছেন সকালবেলা। কোন কোম্পানির ইন্টারভিউর জন্য আসছেন সবাই? অ্যাডনক। এই কোম্পানিকে চিনেন কেউ? কেউ চিনেন না? আচ্ছা আচ্ছা, নাম জানেন। দুবাইতে কেউ ছিলেন? তো দুবাইতে থাকলে তো এই কোম্পানি চেনার কথা। অ্যাডনক অর্থ কি? হ্যাঁ, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি। তো এই অয়েল কোম্পানি দুবাইতে আছে। আবুধাবি, দুবাইয়ের আবুধাবি তো চিনেন সবাই। তো এইটা সৌদি আরবে কোম্পানি করছে এবং এদের অনেক পেট্রোল পাম্প অনেক বছর যাবত আছে। হ্যাঁ, আমরা তো জানেন যে দুবাইয়ের বেশি কাজ করি, তাই না? সৌদি আরবের কাজও কিন্তু আমরা প্রতিনিয়ত করি এবং ম্যাক্সিমামই ডিরেক্ট কোম্পানিগুলোর। তো আজকেও আপনাদের যে ইন্টারভিউ সরাসরি অ্যাডনক কোম্পানির। আপনাদের হয়তো বলেছে ভিতর থেকে ইন্টারভিউ কিন্তু প্রায় 3টা হবে। একটা নিবে যশোর ইমদাদ কোম্পানি, বাছাই করবে, তারপরে আমরা একটা নিব, তারপরে কোম্পানি একটা নেবে। ঠিক আছে? 3টা নিবে এই জন্যই যে আপনারা যে কাজে যাচ্ছেন যেন ওখানে যে ওই কাজ করতে পারেন এবং ওই বেতন ঠিক থাকে। এমন হয় না অনেক এজেন্সির, আপনাকে বলে একটা, যাওয়ার পরে হয় আরেকটা। আমরা চাই যে এমন যেন না হয়। যোগ্য মানুষ সিলেক্ট হবে, আপনি যে কাজে সিলেক্ট হবেন ওখানে গিয়ে সেই কাজ পাবেন। ঠিক আছে? এখানে কয়টা ক্যাটাগরি আছে জানেন আপনারা? 2টা আছে। একটা হচ্ছে পেট্রোল পাম্প স্টেশন ইনচার্জ, আর একটা আছে পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট। এখানে আরও কাজ আছে। যারা বাংলাদেশের পেট্রোল পাম্প আর বাইরের পেট্রোল পাম্প এক না। বিদেশে কে কে ছিলেন হাত উঠান তো। আচ্ছা, আপনি উঠে দাঁড়ান তাহলে। কি কি আছে বলেন, একটা পেট্রোল পাম্পে কি কি থাকে? একটা পেট্রোল পাম্পে তেল তো সব রকমের তেলে থাকে, হ্যাঁ, গ্যাস থাকে, আবার এছাড়া গাড়ি সাফাই ভালো আছেন, করার ভালো জন্য, আছেন। ওয়াশ করার জন্য জিনিস থাকে। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। সুপার মার্কেটও আছে আচ্ছা ওখানে আচ্ছা, উনি সবকিছু। যেটা বললো একটা পেট্রোল পাম্পে থাকে কার ওয়াশ 1 নম্বরে, এটা থাকতেই হবে। হ্যাঁ, এরপরে থাকে হচ্ছে একটা, উনি বললো সুপার মার্কেট। হ্যাঁ, একটা কফি শপ, ওখানে নামাজ পড়ারও জায়গা জি থাকে। আছে। এরপরে ওই গ্যারেজ টাইপের থাকে গাড়ি সার্ভিসিংয়ের জন্য। মানে একটা পেট্রোল পাম্প মানে 4-5টা আইটেমের ওখানে সব থাকে। ওই মালিকও কিন্তু ওই পেট্রোল পাম্প ওনার। তো এই কাজগুলোতেও আমাদের কর্মী লাগবে। তা আমরা মেইনলি ঘোষণা করছি 2টা। তো যারা এডুকেটেড আছেন, টিকবেন, তারা ওই 2টাতে যাবেন। এছাড়া আদার্স পজিশনে আমরা যে টিকবেন তাকে বলে দিব, আপনারা এগ্রি করলে যাবেন, না করলে যাবেন না। ঠিক আছে? আমাদের চাওয়া যে আপনি এখানে ইন্টারভিউ দিয়ে যে পজিশনে টিকবেন ওটাই যেন ওখানে যে পান। আমাদের তো অনেকেই আসছে। কেমন আছেন? হ্যাঁ, এখানে আমাদের একজন স্যার আসছেন। হ্যাঁ, উনি আমার স্যার। আর যাই হোক, আমি তো মাত্র ইন করলাম, জাস্ট ইন করা অবস্থায় কিছু কথা আপনাদের বললাম। একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। এখন তো সৌদি আরব টাইম 10টায় ইন্টারভিউ হবে, মানে বাংলাদেশ টাইম 12টায়। হয়তো ওরা ওইদিকে, হ্যাঁ, বাংলাদেশ টাইম 1টা, ঠিক আছে? সৌদি 10টা মানে বাংলাদেশ 1টা। এই জন্য আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। এই সময়ে আমরা কিছু সিলেকশন করছি। ঠিক আছে? এই কোম্পানি সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনাদের? বলেন। আপনার স্যালারিটা মেনশন করছেন আর ডিউটি আওয়ারটা মেনশন হ্যাঁ করছেন। হ্যাঁ, অ্যাকোমোডেশনটা সম্পর্কে একটু জানতে চাই। অ্যাকোমোডেশন ফ্রি কোম্পানি দিবে। থাকা প্লাস খাওয়া? না, থাকা দিবে কোম্পানি, খাওয়া নিজের। ঠিক আছে? আর ওভার টাইম বলতে এখানে পেট্রোল পাম্পে 30 দিনও কাজ করা যায়। এটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। 8 ঘন্টা ডিউটি, 4 ঘন্টা মাস্ট ওভারটাইম করতে হবে, 12 ঘন্টা। ওকে, আপনি চাইলে যে সপ্তাহে একদিন ছুটি থাকে সেটাও ডিউটি করতে পারেন। বেশিরভাগ কোম্পানিগুলো চায়, হ্যাঁ এটা শেষ করেন, বেশিরভাগ কোম্পানিগুলো চায় যে আপনি 30 দিনে ডিউটি করেন। 2 বছর পরে 45 দিনের ছুটি পাবেন, আসা যাওয়ার টিকিট পাবেন, এবং ইন্স্যুরেন্স এবং অন্যান্য নিয়ম সৌদি আরবের নিয়ম অনুযায়ী। ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার, আমি যতটুকু জানি সৌদি আরব, আমি সৌদি ছিলাম 5 বছর ছিলাম। যে কোম্পানির কথা বলছেন এই কোম্পানি আমি নাম শুনছি। ওকে, তো আমি যতটুকু জানি পেট্রোল পাম্পের আপনার বেতন তো 12 ঘন্টা। খানা আছে আপনার নিজের। এটা হ্যাঁ আমি কিন্তু সেটাই বললাম যে থাকা কোম্পানি দিবে, খাওয়া নিজের।
আর ডিউটি বললাম যে 8 ঘন্টা ডিউটি, আরও 4 ঘন্টা ওভারটাইম করতেই হবে, তাহলে তো 12 ঘন্টা হয়ে গেল। আচ্ছা আরেকটা কথা আছে যে আপনি বলছেন যে মাসে 30 দিন সপ্তাহে কিছু দিয়েছে ছুটি। সপ্তাহে একদিন ছুটি আছে। ওইটা বলতে স্যার আমি আপনাকে বলতে শোনেন, এই ক্ষেত্রে আপনাদেরকে আমরা সব বুঝিয়ে দিব। কোম্পানি চায় আপনি 30 দিনই ডিউটি করেন। আপনার তো ইন্টারন্যাশনাল লেবার ল অনুযায়ী কেউ আপনাকে সপ্তাহে 6 দিনের বেশি কাজ করাতে পারবে না। এখন 6 দিনের বেশি যেটা করবেন ওটা ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। কোম্পানি বলে দিবে যে 26 দিন কাজ করলে তুমি এত টাকা পাবে, 30 দিন কাজ করলে এত টাকা পাবে, 8 ঘন্টায় এত পাবে, 12 ঘন্টায় এত পাবে, ঠিক আছে? কিন্তু বেসিক ডিউটি আপনার 8 ঘন্টাই, বাকিটা ওভারটাইম হিসেবে কাউন্ট হবে। তবে মাস্ট মনে রাখবেন 4 ঘন্টা ওভারটাইম করতেই হবে আপনাদের। আপনি ভিডিওতে বলছিলেন যে 1200 প্লাস 600। হ্যাঁ হ্যাঁ, তো নিচের যে পোস্টটা ওটা আচ্ছা আমি দেখেন এই ক্লিয়ার করি, ওনারটা আপনারটা অ্যান্সার হয়ে যাবে। উনি বলছে ভিডিওতে বলেছি 1200 প্লাস 600 1800 স্যালারি। আপনারা যদি 4 দিন ডিউটি করেন তাহলে আপনাদের আরও ওই যে প্লাস 300 2100 সামথিং স্যালারি হবে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু বেসিক স্যালারি বলেছি। এখন যদি ফ্রাইডে আপনি ডিউটি করেন তাহলে ওই স্যালারিটা আপনার বাড়বে 2100 2200 হবে, মানে প্রায় দিনে 100 টাকা হয়ে গেল। আর মেইন কথা, এই কাজে মানুষ কেন যায় জানেন? স্যালারির দিকে কেউ তাকায় না। বাংলাদেশে পেট্রোল পাম্পে যাবেন, যে ঢাকাতে যে মোটর সাইকেলে তেল নেয় সেও 10 টাকা দেয়, ঠিক আছে? সবাই যায় টিপসের জন্য, যেখানে স্যালারি আমার দরকার নাই, আমি নিব টিপস, ঠিক আছে? আর যে প্রাইভেট কার নিয়ে যাবে সে আপনাকে কয় টাকা টিপস দিবে? 1 টাকা টিপস দিলেও বাংলাদেশি 33 টাকা। আরও কিছু কথা আছে আমি আপনাকে বলি, যেটা বাংলাদেশে নাই, এগুলো আসলে বলতে হয় না, আপনাদের জানার সুবিধার্থে বলছি। সৌদি আরবে ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে যারা চাকরি করে তাদেরকে একটা করে গাড়ি দেয়। আপনি কি জানেন? ছিলেন যেহেতু। আচ্ছা, এই গাড়ির যাকে গাড়ি দেয়, মনে করেন আমার অফিসে উনি চাকরি করে, উনাকে আমি দিলাম তোমার মাসে 300 লিটার তেল দিব। 300 লিটার তেলের দাম কত? মনে করেন 300 টাকা সৌদি আরবে। উনার মাসে লাগে 200 লিটার, উনার মাসে লাগে 150 লিটার। কোম্পানি কিন্তু এইটা দেখে না, কোম্পানি ওনাকে ফিক্সড করে দিয়েছে 300 লিটার। উনি তখন ওই পেট্রোল পাম্প ইনচার্জ যিনি আছেন বা পেট্রোল পাম্প অ্যাটেন্ডেন্ট যিনি আছেন উনার সাথে কন্ট্যাক্ট করে বলে যে আমার এই 150 লিটার তুমি অন্য জায়গায় সেল করে দিও। হয়তো 150 লিটারের 150 টাকা দাম, উনি 100 নিল আর 50 টাকা যে সেল করে দিল তাকে দিল। এই কন্ট্রাক্টটা বেশিরভাগ পাম্পে হয়। মানে ভেতরের কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু লোভনীয় কোনো অফার দিচ্ছি না। যদি কেউ থেকে থাকেন সে জানবেন, যে নাই সে জানবেন না। পেট্রোল পাম্পে কাজ করেছেন এমন কেউ আছে? আমি যেমন টিপসের কথা বললাম, এটা তো বাংলাদেশেই দেখা যায়, তাই না? আমি যেটা বললাম এটা ঠিক আছে, যে ম্যাক্সিমামের গাড়ি দিয়ে দেয় এবং তেল দিয়ে দেয়, কারণ তেল কারোর এই এতটা লাগে না, 300 লিটার তেল মাসে কারোর লাগে না, ঠিক আছে? তখন ওনারা এটা ওই ইনচার্জকে দিয়ে দেয়। এটা কিন্তু তার জন্য ইলিগাল না, সে তো পায়। এখন এই তেলটা কি সে নিয়ে লোকালে বিক্রি করতে পারবে? এটা করবে হচ্ছে যারা এই পজিশনে চাকরি করবে তাদের দিয়ে। তো এখানে ইনকামের অনেক সুযোগ আছে। তবে ইনকাম কখন হবে? যাওয়ার পরে ভাষা শিখতে হবে, ঠিক আছে? একজন আরবি আসলো, আপনাকে বলবে, আপনার সাথে কথাই বলতে পারলো না, কিভাবে আপনার ইনকাম হবে? ভাষা যত জানবেন টিপস তত, ঠিক আছে? হ্যাঁ, বোঝাতে পারছি? তো এই জন্য আমার মনে হয় এইটা একটা গোল্ডেন জব বিদেশে। আমি 2টা জবকে বেশি ইয়ে করি। একটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, ফুড ডেলিভারি বাইক রাইডার, আর একটা হচ্ছে পেট্রোল পাম্প। একদম ডিরেক্ট আপনি সৌদির সাথে, ডিরেক্ট কোম্পানির ওনারের সাথে আপনার কমিউনিকেশন হবে। কেমন ব্যবহার করবে, আপনি ভালো ব্যবহার করলে ভালো আর্নিং করতে পারবেন। ক্লিয়ার সবাই? হ্যাঁ বলেন। এটা তো অলরেডি বলেছি। হ্যাঁ, 12 ঘন্টায় 1800 টাকা, 1200 প্লাস 600 ওভারটাইম 1800 টাকা। এবং যদি আপনি ফ্রাইডে ডিউটি করেন তাহলে 2100 সামথিং, তাই না? এরকমই বলেছি। আশা করি বুঝতে পারছেন। এরপরে ইন্টারভিউতে কথা হবে আমাদের ডেলিগেটের সাথে, ওকে? আর কেউ বলবেন কিছু? ডিরেক্ট কোম্পানি, আপনারা ডেলিগেটের সাথে কথা বলে নেবেন। এখানে আমরা দেখেন আমাদের সব কথাগুলো যায় অনলাইনে, আমরা তো এখানে 9-6 বলার সুযোগ নাই, তাই না? এইটা বিএসসি গ্লোবাল কি যারা এখানে আছে ম্যাক্সিমাম লোকই বিএসসি গ্লোবাল দীর্ঘদিন যাবত ফলো করে, তারপরে হ্যাঁ, দীর্ঘদিন যাবত এইটাই। না, এইটা হচ্ছে আপনাদের বিশ্বাসের কারণেই হয়েছে। আচ্ছা বিএসসি গ্লোবাল আছে আমার মা খালা আচ্ছা
আচ্ছা। বিএসসি গ্রুপ দীর্ঘদিন যাবত দেখার পরে কিন্তু কনফার্ম হ্যাঁ, এবং আমরা যত মানুষকে পাঠিয়েছি সবাই এভাবেই, আর এখন আমাদের আসলে ইয়ে করতে হয় না, অটোমেটিক সবাই চলে আসে। আমরা একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, কথা হবে, হ্যাঁ ওকে ইনশাআল্লাহ।